আসামের কিংবদন্তি পুরুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবতাবাদী মানুষ, গরিব দুঃখী জনগণের বন্ধু জবিন গার্গ হঠাৎ সিঙ্গাপুরে মারা গেলেন। আমরা তার মৃত্যুর কারণে শোকাহত। জবিন গার্গের জীবন ছিল অত্যন্ত ঔজ্জ্বল্যময়। গরিব দুঃখী মানুষের তিনি সহায় করতেন, নিরীহ জনগণের পাশে তিনি ছিলেন। তিনি ছিলেন বাস্তবতাবাদী মানুষ, সব সময় বাস্তব কথা বলতেন। যদিও ওনার জীবদ্দশায় আমি আহমদ সৈয়দ গোবিন্দপুরী পিস মিশনের চেয়ারম্যান, আমার বেশি জানা ছিল না, কিন্তু মৃত্যুর পরে আমি ওনার ঘটনা প্রবাহ, জীবন দর্শন, জীবন প্রবাহ আমি জানলাম। এহেন গরিব দুঃখী মানুষের বন্ধু, সৃষ্টির বন্ধু, আসাম তথা ভারতবর্ষের গৌরব, আসাম তথা ভারতের রত্ন জবিন গার্গ, ওনার সম্মানে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়, তৎসঙ্গে আসাম সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে প্রস্তাব রাখছি, অনুরোধ করছি, ওনার সম্মানে, ওনার স্মৃতিতে, ওনার নামে আসামে যেন এটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় হয়। এহেন মানবতাবাদী মানুষের পক্ষে এই বিশ্ববিদ্যালয়ের জায়গা যদি দরকার পড়ে আমি দিব। আমার কাছে জায়গা বিভিন্ন জায়গাতে, আসামের যে কোনো জায়গাতে আমি দিতে পারবো। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, ভারত সরকারের কাছে অনুরোধ করছি, এহেন মানবতাবাদী মানুষের স্মৃতিতে এটা বিশ্ববিদ্যালয়ে যেন সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার করে আমি চূড়ান্ত সহযোগিতা করব। দরকার পড়লে আমি জায়গা দিব। এটা আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত শর্মার সাথে সাক্ষাৎ করে বলবো। দরকার পড়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের কাছেও আমি নিজে দেখা করে বলব। আমরা প্রার্থনা করি ওনার মতো বিদগ্ধ ব্যক্তিত্ব, সাংস্কৃতিক পুরুষ, মানব জাতির বন্ধু, গরিব দুঃখী মানুষের সহায়ক, এহেন কাল পুরুষ মানুষের যেন আমাদের আসাম স্টেটে আবার জন্ম হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়ি, ট্রাইবেল সকল সম্প্রদায়ের ভিতরে যেন এমনি ব্যক্তিত্ব সম্পন্ন, মানবতার বন্ধু, মানুষের বন্ধু, গরিব দুঃখী মানুষের বন্ধু মানুষের যেন জন্ম হয়। আমি আহমদ সৈয়দ গোবিন্দপুরীর এটি প্রার্থনা। আমরা সকল আসামবাসী, ভারতবাসী ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ববোধ, প্রেম, ভালোবাসার সাথে আমরা বসবাস করব এবং মানবতাবাদী শান্তিকামী মানুষের জন্ম
যেন আমাদের সমাজে হয়, আসাম তথা ভারতবর্ষে সারা পৃথিবীতে শান্তি বিরাজিত হোক, সেটা আমার কামনা। তৎসঙ্গে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ হোক, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, এই বলে আমার বক্তব্য